আপনাদের যে এখানে আনা হয়েছে, এর পিছনেও তো কারণ আছে না? কি কারণ? যাতে আপনাদের মাইন্ডসেটটা চেঞ্জ হয়, আপনারা মোটিভেটেড হন। যে চাকরি হয়েছে আমাদের এখান থেকে, আলহামদুলিল্লাহ অনেকেরই চাকরি হইতেছে, আপনারা যেন চাকরিতে টিকে থাকতে পারেন, এই বিষয়ে কিছু জ্ঞান দেওয়া হবে যে কোন কোন টেকনিক অবলম্বন করলে আপনারা সুপারভাইজার, ইনচার্জ, ম্যানেজার এদের ডিল করতে পারবেন। ডিল কি? যে টাকা পয়সার লেনদেন না, মানে এদের কাছে ভালো একজন অপারেটর হইতে পারবেন। দেখেন, ভালো অপারেটর হওয়া খুবই কঠিন। একই সাথে একই লাইনে যদি 20 জন অপারেটর থাকে, 20 জন কিন্তু সুপারভাইজার কাছে প্রিয় না। সুপারভাইজার যারা চাকরি করেন দেখবেন সুপারভাইজারের কাছে প্রিয় থাকে 4 জন 5 জন এরকম, আর 15 জন এভারেজ থাকে। এই এভারেজ থাকার পিছনে সুপারভাইজারের একা দায়ী না, মানে সুপারভাইজারের মাইন্ডসেট না। সুপারভাইজার যে ভালো দেখে, সুন্দর দেখে, বাসা থেকে খাবার কিনে আইনা দেয় দেখে, এরকম না। বিষয় হলো ওরা ওদের কাজে এক্সপার্ট, ওরা ওদের কথাটা শোনে, ওরা অযথা সময় কম নষ্ট করে। এইসব অনেক ধরনের গুণ থাকার কারণে ওরা গালগপ্প খুব কম করে, ওরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন দেয়, যেগুলো আমরা এর আগে শিখেছি। ঠিক আছে? ওরা ওদের টার্গেটটা দেয় এবং দেওয়ার জন্য চেষ্টা করে, যে পারে না সেও চেষ্টা করে। মানুষ কিন্তু বুঝে, আপনার সুপারভাইজার, আপনার ইনচার্জ, ম্যানেজার আছে, ওনারা কিন্তু বুঝতে পারে যে কে কতটুকু পারবে, কে কতটুকু চেষ্টা করে। তো ওরা যারা চেষ্টা করে তারা হেল্প করে, তো আর একটু চেষ্টা করলেই পারবে। সুতরাং এই মেন্টালিটি যাদের, এই মাইন্ডসেট তাদের, সুপারভাইজাররা তাদেরকে ভালোবাসে। তাদের যে কোনো সমস্যা হলে দেখেন, যে কোনো ছুটি ছাড়া চাইলে দেয়। এরপর মনে করেন হুটহাট করে গেট পাস লাগবে, এই সুবিধাটা পাবেন। অথবা এই প্রসেসে আপনি বডি জমে গেছে, আপনি রেগুলার প্রত্যেকদিন ক্লিয়ার করতেছেন, হুট করে একদিন যে কোনো সমস্যার কারণে শরীর খারাপ, মন খারাপ, বিভিন্ন সমস্যা থাকতে পারে না মাইন্ডসেটে। তো তখন দেখা যায় সুপারভাইজার আপনাদের সাপোর্টিং, পাশের সাপোর্ট দিয়ে বডিটা ক্লিয়ার করাই দেবে। কিন্তু আপনার সাথে যদি সুপারভাইজার, ইনচার্জ, ম্যানেজারের সম্পর্ক খারাপ থাকে, তাহলে কখনো এই হেল্পটা আপনারা পাবেন না। ক্লিয়ার? এই হেল্পটা পাবেন না। এই জন্য প্রথম দায়িত্ব আপনার, যে আমরা ওই যে বলছি জাপানিদের কথা, একটু আগে বললাম না, জাপানিদের কথা, যে মাইন্ডসেট, যে এই কাজটা আমি এখানে কাজ করতে আসছি, সকাল 8টায় ঢুকি আর শিফটিং যারা 2:30টায় ঢুকি, যে আমি এখানে কাজ করতেছি 8 ঘন্টা অথবা 10 ঘন্টা কাজ করব। এই কাজটা করলে প্রথমে আমি বেতন পাবো মাস গেলে, যা পাই। এরপরে মনে করেন কোম্পানি যদি, আমার কথা বাদ দিই, যে আমার বেতন কম দেয়, একজন আরে 18,000 দিতে আছে, একজনের 19,000, একটু কম বেশি হইতেই পারে। বাট ওইখানে যদি আপনার খারাপ লাগে, তাহলে চিন্তা করবেন যে কোম্পানির মালিক তো আলটিমেটলি টাকা পাবে, উনি যদি আর একটা কোম্পানি করে তাহলে আরো কিছু লোকের কর্মসংস্থান হবে না। এই চিন্তা করেও কাজটা ঠিকভাবে করবেন। এটাও ভালো লাগতেছে না, এরপর চিন্তা করেন যে এটা তো আমরা যে কি গার্মেন্টস সেক্টরে এক্সপোর্ট কোম্পানিতে কাজ করি, বাইরে থেকে টাকা আসে, আমরা যে প্রোডাক্টটা সেলাই করি বাইরে থেকে টাকা আসে। সুতরাং এই মাইন্ডসেট যে এখানে আমার জন্য নাও, কোম্পানির জন্য নাও, আলটিমেটলি দেশের জন্য তো কাজ করা যাবে। যে আমি যদি ঠিকভাবে কাজ করি, প্রোডাকশন 2 পিস বেশি করি, 2 টাকা বেশি ইনকাম হলে দেশের জন্য আসবে। এই মাইন্ডসেট যদি কারো ভিতরে থাকে, তাহলে তারা আসলে আলটিমেটলি ভালো পারফরমেন্স করে। একমাত্র মাইন্ডসেট, এই চিন্তাটার কারণেই দেখবেন আপনার সাথে 20 জন অপারেটর আছে, 5 জনের সুপারভাইজার, ইনচার্জ, ম্যানেজাররা খুব ভালো পায়। 5 জনের সাথে কোয়ালিটি টিমের কোনো কথাই হয় না, মানে হাই হ্যালো ভালো কথা হয়, ঝগড়া হয় না, বিচার দেয় না, হ্যাঁ, বকাঝকা করে না। আর 15 জনের সাথে চিল্লাপাল্লা লাগিয়েই থাকে। ঠিক আছে? তো এই জিনিসটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো আশা করি আমার এখান থেকে যারা যাচ্ছেন, যারাই আপনাদের সবার তো আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে ইনশাআল্লাহ। সুতরাং যারা এখান থেকে বিভিন্ন ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি, এখানে নাহলে 5টা কোম্পানিতে আছেন, যাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি আপনার দায়িত্বটা ঠিকভাবে পালন করবেন, গর্বের সহিত বলবেন যে না আমি কাজ করতে আসছি, আমি কাজ করব, এবং আপনি 1 2 জন অপারেটর চাইলে পুরো লাইনের 8 10 জন অপারেটর ঠিক হয়ে যায়। ভালো বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং এই রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাজ করতে আসছেন, আপনাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করবেন। 2 বছর, 5 বছর, 10 বছর, যতদিন গার্মেন্টসে চাকরি করেন, গার্মেন্টস নিয়ে কথা শুনবেন না। আরামসে গার্মেন্টস থেকে বেরোয় বলতে পারবেন না। কাজের ক্ষেত্রে খুঁটিনাটি হয়, একসাথে স্বামী স্ত্রী বা শ্বশুর শাশুড়ি থাকলে একটু টুকটাক ঝগড়াঝাটি লাগে না, ওটা মনে রাখা যাবে না। গার্মেন্টসটা গার্মেন্টসই রেখে আসবেন। টুকিটাকি কোনো প্রবলেম হইলে ওটা মাইন্ডে রাখবেন না। বাসায় আসছেন, আপনার সন্তান আছে, হাজবেন্ড আছে, সবার সাথে সুন্দরভাবে সময় দেন। ওইখানে 8 ঘন্টার ভিতরে যদি একটু কথা কাটাকাটি হয়, একটু মন খারাপ হয়, ওটা ওইখানেই রেখে আসবেন, ওই 8 ঘন্টার ভিতরে। পরের দিন, তারপরের দিন থাকলে আলটিমেটলি আপনারই মন খারাপ হবে, আর কারো কিছু হবে না, আর কারো কিছু হবে না। সুতরাং রিকোয়েস্ট থাকবে যে আমার মাইন্ডসেট থাকবে আমি 2 বছর কাজ করি, 10 বছর কাজ করি, কাজের জায়গায় কাজটা ঠিকভাবে করবো। যে কাজটা দিবে ওই কাজটা প্রথমে বোঝার চেষ্টা করবো। কি বোঝার চেষ্টা করব, একবার বুঝি নাই, 2 বার বুঝি নাই, 3 বার জিজ্ঞেস করবো, যে আছে লাইন সুপারভাইজার, ইনচার্জ, টেকনিশিয়ান, জিজ্ঞেস করবো বস আমি বুঝি নাই, ভাই আমি বুঝি নাই, স্যার আমি বুঝি নাই, বুঝাই দেন। বুঝাই দেওয়ার পরের দায়িত্ব আমার
বুঝাই দেওয়ার পর কিন্তু আর তাদের দায়িত্ব থাকে না। আমি যখন বুঝছি যে আমি বুঝছি, তখন থেকে ওই কাজটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন দেওয়ার দায়িত্ব আমার। তখন আমি বলতে পারবো না কোয়ালিটি কেন চেক করে নাই, সুপারভাইজার কেন দেখে নাই, ওই পিছনের অপারেটরের সমস্যা, এই এক্সকিউজ দিলেই ভাববে যে এই অপারেটর খালি অজুহাত দেয়। বুঝাইতে পারছি? এই যে কয়েকটা কথা বললাম না, এই কয়েকটা কথা যদি মাথায় রাখেন, আরামসে 2 বছর 5 বছর 10 বছর চাকরি করবেন, কোনো প্যারা মনে হবে না। চাকরি শেষে বা ওই বাড়িতে এসেও বলবেন না গার্মেন্টস চাকরি প্যারা। তাই এখানে আমরা তো বাড়ি থেকে দেশ বিভিন্ন এক একজন এক এক জেলা থেকে আসছি না? আচ্ছা, কে কোন জেলা থেকে আসছে শুনতেছি। সুতরাং এই রিকোয়েস্ট থাকবে, ক্লিয়ার, যে যতদিন কাজ করব আমার কাছে দায়িত্ব সহকারে করবো।